গত 5 দিনের টানা প্রবল বৃষ্টির ফলে বেতনা নদীর এই কপোতাক্ষ নদের এই বেতনা নদীর পাড় থেকে এখান থেকে প্রায় এক জায়গায় 10 হাত, অপর জায়গায় 25 হাত, দুইটা পয়েন্ট থেকে ভেঙে গিয়েছে, যার ফলে হাজার হাজার মৎস্য ঘের প্লাবিত হয়েছে এবং মাছগুলো নদীতে ভেসে গিয়েছে। দ্রুত যদি এই নদীর বাঁধ যদি মেরামত না করা হয় তাহলে আরো নতুন নতুন গ্রাম প্লাবিত হবে। এখানে আসলে আপনার প্রচুর পরিমাণে পানি হয়েছে, ঘের সব বেশি গেছে। আমরা আইছি মাছ দেখতে এবং কিনতে। ওই আছে কিছু মাছ হয়েছে, অনেক দূরত্বে আছে মাছ ধরছি, ঘের বাড়ি সব ভেঙে গেছে, 2-10 কেজি মাছ হয়েছে। আসলে বন্যায় মানুষের প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর ঘের বাড়ি সব পানির নিচে তলায় গেছে, প্রচুর মাছও আসতেছে, আমাদের এখানে প্রচুর বাইরেও মাছ মারতেছে। মানে মানুষের জনজীবন চরম দুর্ভোগ, এখন বর্তমান চরম দুর্ভোগে, এবং মানুষের আর্থিক চরম ক্ষতি হয়েছে, ফসল, মাছ, ঘের। এই যে বর্ষা বাদলে সব ঘের বাড়ি ডুবে গেছে। আমি একা 6 মণ 13 কেজি মাছ দিয়েছি, সকাল 10টায় আইছি। এখানে ঘের বাড়ি ভাঙার ফলে প্রচুর পরিমাণে মাছ নদীতে আসছে। এখানে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষের জন্য খুবই আনন্দমুখর পরিবেশে মাছ ধরছে, একরকম উৎসব পালন করতেছে বলা যায়। কিন্তু আর এক শ্রেণী যারা অনেক টাকা ইনভেস্টমেন্ট করে যারা মাছ চাষ করতেছে, কিন্তু তাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। এখানে একটি খাল আছে, এই খালে স্থানীয় লোকজন জাল দিয়ে মাছ ধরছে, আনন্দ উৎসবেই তারা মাছ ধরছে। কিন্তু দুঃখের বিষয়, যে সমস্ত ঘের মালিক আছে তাদের এই পোষা মাছগুলো বেরোয় গেছে, আর্থিকভাবে তারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন এটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে কাউকেই দায়ী করা যাবে না। তবে যারা ঘের মালিক আছে তারা এই সমস্যা কাটিয়ে উঠবে এই প্রত্যাশা করি। আমি একজন ব্যবসায়ী, আমার 50 বিঘা একটা ঘেরে অন্তত না হলেও 50 লক্ষ টাকা ক্ষতি। তারপরে আমার টমেটো চাষ ছিল, আমি এলাকায় 20 থেকে 30 বিঘি জমিতে টমেটো চাষ আছে, আমের চাষ আছে, কুলির চাষ আছে, সব নষ্ট হয়ে গেছে। আমাদের এই যে ভেড়িবাঁধ ছিল বিনের পোতা, এই ভেড়িবাঁধ ভাঙনের পরেই কিন্তু আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের এমন কোনো ক্ষতি নেই যে আমাদের সেই ধরনের ক্ষতি হয়নি। এই ভেড়িবাঁধ ভেঙে যাওয়ার পরে এখান থেকে যে পানির চাপে কিন্তু আমাদের যে ফসলি জমি ছিল সে ফসলি জমি নষ্ট হয়েছে, যে মৎস্য ঘের ছিল সে মৎস্য ঘের নষ্ট হয়েছে, সব কিছু একেবারে শেষ। মানে আমাদের সর্বশেষ যেটুকু থাকে সেটুকুও নেই। অনেকের দেখা গেল এক সাইড নষ্ট হয়ে গেলে আরেক সাইড থাকে, কিন্তু আমরা এমন অসুবিধার ভিতরে আছি এবং আমাদের এমন ক্ষয়ক্ষতি হয়েছে যে আমাদের কোনো কিছু অবশিষ্ট নেই। আমাদের যে ঘেরে মাছগুলো ছিল সে মাছগুলো সব বেরিয়ে গেছে। আমাদের ঘেরে লাখ লাখ টাকার মাছ ছাড়ি দেওয়া ছিল, সেই মাছগুলো এখন সব যে যার মতো ধরে খাচ্ছে। 1 ঘন্টা যদি কেউ জাল বাইতে, সে 1 ঘন্টার ভেতর থেকে সে ম্যাক্সিমাম 1 মণ থেকে 2 মণ মাছ পাচ্ছে। ক্ষীরা সদর উপজেলার নদী ভাঙনের কারণে আমাদের পার্শ্ববর্তী উপজেলা তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়নে যে পানিতে নিমজ্জিত হয়েছে, তার ফলে আমাদের ঘেরের আইলে সবজি প্রায় 70 হেক্টর জমিতে আমাদের বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং 40,000 হেক্টর সবজি এবং 200 হেক্টর জমিতে আমন ধানের নিমজ্জিত আছে, যেটা আমরা আশা করি ক্ষতি ব্যাপক হবে না। তারপরেও নিমজ্জিত যদি দ্রুত নিরসন না করা হয় তবে ক্ষতির সম্ভাবনা বেশি বলে আমি আশা করি। আমি দ্রুত আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তক্ষেপ কামনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।